স্টুডেন্টস আজকে ভিডিও কত নম্বর ভিডিও? ভিডিও নাম্বার 13। অঙ্কে টার্গেট হচ্ছে 80+ টার্গেট, কিন্তু মানে 80 বেশি পেতেই হবে, ঠিক আছে? তার জন্য আমি কিন্তু ভিডিওগুলো পরপর দিচ্ছি। ভিডিওগুলো একটা মিস করো না, ঠিক আছে? একটা মিস করো না। হ্যাঁ, কাঁচা পাকা অঙ্কে কাঁচা পাকা সবার জন্য কিন্তু ভিডিওগুলো তৈরি, কিন্তু ঠিক আছে? যদি কিছু বুঝতে না পারো, আমার নিচে নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারো বা কমেন্টে গিয়ে মেসেজ করতে পারো। কমেন্টে তো লজ্জা প্রকাশ করবে তোমার হয়তো, ঠিক আছে? কমেন্ট করো, স্যার বুঝতে পারছি না, কমেন্টে ভালো লাগছে খারাপ লাগছে ভিডিওটা, এইটা এইটুকু কমেন্ট করো। আর আমার যে নাম্বার রয়েছে তাতে কিন্তু অবশ্যই কল করো, ঠিক আছে? কল করো বা হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারো, স্যার এই একটা ভিডিও, এই সম্বন্ধে একটা ভিডিও দিন বা এই জিনিসটা একটু বুঝিয়ে দিন, ঠিক আছে? বা ফোন করে আমার কাছে বুঝে নিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আমি যখন ব্যস্ত থাকবো তখন হয়তো ফোনটা ধরবো না, তুমি ফোন করবে অবশ্যই, ঠিক আছে? তাহলে কি ম্যাথের আমাদের 80+ পেতেই হবে, যেভাবে পরিষ্কার কথা। এখন তো আমি ম্যাথ করাচ্ছি, আর সামনের ভিডিও থেকে আমি কিন্তু হোমওয়ার্ক দেবো, কিন্তু হোমওয়ার্ক কিন্তু করতে হবে কিন্তু, ঠিক আছে? কমেন্টে যারা যারা হোমওয়ার্কের জন্য রেডি হচ্ছে, হোমওয়ার্ক করে আমার নাম্বারে পাঠিয়ে দেবে, ঠিক আছে? তারা কমেন্টে এইস মানে হোমওয়ার্ক মানে এইস ইয়েস বলে, এইস ফর হোমওয়ার্ক, ইয়েস YES, এইটুকু কমেন্ট করো, তাহলে আমি হোমওয়ার্ক দেওয়া শুরু করবো, ঠিক আছে? গোলকের যে আগে যে মানে আগের যে সূত্রগুলো বলে দিয়েছি, সেই সূত্র রিমাইন্ড করে দিই। আর একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে তোমরা যখনই অঙ্ক করতে বসবে না, যত রাজ্যের সূত্র রয়েছে একবার একটু লিখে অঙ্ক করতে বসবে, কিন্তু যত রাজ্যের সূত্র পাটিগণিতে বীজগণিতে যা যা সূত্র করেছো জাস্ট একবার লিখে অঙ্ক করবে, প্রতিদিন কিন্তু অভ্যাসটা করবে। কিন্তু যদি সূত্র তোমাদের এক জায়গায় না করা থাকে, তাহলে আমাকে কমেন্টে জানাও যে স্যার মানে ক্লাস 10-এর সমস্ত সূত্র আমাকে দেন, একটা ভিডিও দিয়ে দেন, ঠিক আছে? তাহলে আমি ভিডিওটা দিয়ে দেবো, আমাদের সব রেডি করা আছে, শুধু কমেন্টের অপেক্ষায়। যাই হোক, এবার যে গোলক সম্বন্ধে যেটা হচ্ছে, গোলক হচ্ছে ফুটবল। আচ্ছা, ফুটবলকে কেটে ফেললে অর্ধেক করা যাবে, ঠিক আছে? আচ্ছা, আমি ফুটবলের থেকেও আমি ক্যাম্বিস বলটা আমি তোমাদেরকে মাথা ঢোকাতে, ক্যাম্বিস বলটা কি? ধরো উন্নত মানে ক্যাম্বিস বল, যেটা ক্রিকেট খেলে আর কি, সেই ক্যাম্বিস বললে না জিনিসটা চামড়াটা মোটা থাকে, চামড়াটা মোটা থাকে, ওটা সবসময় মাথায় ঘুরবে, ঠিক আছে? তাহলে ক্যাম্বিস বল বা একটা মানে নিরেট, দুটো মাথা হবে, নিরেট বল, লোহার বল, মানে একদম পুরো ফাঁকা ঠাকা কিচ্ছু না, পুরো ভর্তি একটা নিরেট বল, ঠিক আছে? তাহলে সেটা কি? সেটা হচ্ছে তোমার ক্ষেত্রফল যদি করি, আমি সূত্র জাস্ট 1 সেকেন্ড, আমি অঙ্ক করাচ্ছি বললাম, নিজে যখন বলছি নিজে করাবো না, ক্ষেত্রফল কি আছে, ঘটঘট করে লিখে ফেলবে। কি আমি কিন্তু এই গোলক সম্বন্ধে লিখতে ভুলে গেছি, 2πr বা 2r পাই আর পাই এর স্কয়ার, এই দুটো সবসময় কিন্তু রাখবে, কিন্তু বৃত্তের এই দুটো সূত্র কিন্তু সবসময় মাথা রাখবে। এই দুটো সূত্র দিয়ে কিন্তু সমস্ত মানে লম্বিতরের চোঙ, শঙ্কু, গোলক সবকিছু রয়েছে কিন্তু, ঠিক আছে? তো এই দুটো সূত্র মাথা রাখবে। তাহলে ক্ষেত্রফল হচ্ছে গোলকের ক্ষেত্রফল কি হবে, গোলক সম্বন্ধে আলোচনা, গোলকের ক্ষেত্রফল কি হবে? একটা বৃত্তের ক্ষেত্রফল যে 4টে দিয়ে গুণ করতে হবে, 4π স্কয়ার, ঠিক আছে? এই হচ্ছে গোলকের ক্ষেত্রফল। অর্ধেক গোলকের ক্ষেত্রফল কি হবে, মানে কি বলতো, একটা গোলকটা কেটে ফেলে কি হবে, তার ক্ষেত্রফল অর্ধেক হয়ে যাবে, সেটা কি 2πr স্কয়ার, ঠিক আছে? অর্ধেক গোলকের ক্ষেত্রফল হয়ে গেল। এবার যদি ধরো ফাঁপা গোলক, মানে ধরো ফাঁপা, যে কোনো ক্যামিস বল ফুটবল বল ফাঁপা, তাকে আগে অর্ধেক কেটে ফেললে তখন কি হবে? তখন যদি অর্ধেক কেটে ফেললে এইটা হবে কিন্তু তার ক্ষেত্রফল, ঠিক আছে? ক্ষেত্রফল, আয়তন, পরিসীমা সমস্ত সম্বন্ধে 12 নম্বর ভিডিওতে দেওয়া আছে, কিন্তু 12 নম্বর ভিডিওতে অবশ্যই দেখো, কিন্তু বারবার বলছি, কিন্তু যদি কিছু বুঝতে চাও, পরিমিতি প দিয়ে শুরু, তেমনি 12 নম্বর ভিডিওতে প দিয়ে শুরু, ওখানে কিন্তু সমস্ত ডিটেলস বোঝানো হচ্ছে, ওই ভিডিও মিস করো না কিন্তু, ঠিক আছে? আচ্ছা, ক্ষেত্রফল তাহলে এটা হলো। আচ্ছা, এটা হচ্ছে অর্ধেক বৃত্তের ক্ষেত্রফল, অর্ধেক গোলকের ক্ষেত্রফল। এবং অর্ধেক গোলকটা যদি ঢাকনা থাকে, ওখানে বুঝেছি ওই ভিডিওতে, ঠিক আছে? তাহলে ঢাকনা থাকলে কি হবে, ঢাকনাটা যদি ঢাকনা থাকে তাহলে কি হবে, এর সাথে একটা পাই স্কয়ার যোগ হবে, মানে 3πr স্কয়ার, বোঝা গেল? ঢাকনা না থাকলে ওইটুকুই শেষ হলো। আচ্ছা, ক্ষেত্রফল চলে গেল। এবার চলে তোমাদের আয়তন। আয়তন আয়তন এবার দেখো, একটা জিনিস ক্ষেত্রফল হয়ে গেল, ঠিক আছে? এবার আয়তনটা কি আছে, আয়তনটা হচ্ছে তোমার 4/3 কিউব। অর্ধগুলোকে কি হবে, অর্ধগুলোকে হচ্ছে 2/3 মানে অর্ধেক করলে ইন্টু হাফ দিয়ে গুণ করলে 2/3 অর্ধগোলকের, ঠিক আছে? আচ্ছা, আর একটা হচ্ছে আয়তন, সেটা হচ্ছে মনে করো সেটা হচ্ছে গিয়ে সেটা কি, সেটা দেখো, এই একটা গোলক, ঠিক আছে? আচ্ছা, এটা ছাড়ো, এটা দেখো, মনে করো ক্যাম্বিস বলটাকে, ঠিক আছে? এখানে আঁকাটা হচ্ছে না, সরি।
একটু পরে না ক্লাস এখানে বুঝি হলো মোটামুটি। ক্যামিজ বল নিচে চামড়াটা মোটা থাকে, এই মোটা চামড়া, এই চামড়াটা তাই না, মোটা চামড়া। এইটার এইটা হচ্ছে আমি বল আঁকলাম কিন্তু, ঠিক আছে, বল। এবার এইটার এই যে মোটা চামড়াটা, মোটা চামড়া, এবার এইটাকে এটা ভিতরে ফাঁপা, তার মানে এই জায়গাটা ফাঁপা, তার মানে ভিতরে একটা বায়ু 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 বায়ুর গোলক রয়েছে একটা, ভিতরে একটা বায়ুর গোলক রয়েছে, বুঝা গেল, বায়ু এয়ার এয়ার বায়ু বায়ুর গোলক রয়েছে ভিতরে। আর পুরো বলটার হচ্ছে গোলক হচ্ছে এইটা, দুটো মাইনাস করলে কোনটা পাবে, আয়তনটা, দুটো এটাকে যদি খাবল মেরে বের করে নাও তাহলে কোনটা পাবে, এই যে চামড়াটা পেয়ে যাবে, মোটা চামড়াটা পেয়ে যাবে। তাই ওটা কি, ওটা হচ্ছে তোমার, ওটা কি বলছে, তার জন্য আমার কি লাগবে, এই সূত্রে আর লাগবে, তাই না, আর লাগবে। তাই ভেতরে আর বাইরেরটা বড়টা কি হবে, বড়টার ক্ষেত্রফল কি হবে, সরি বড়টা আয়তন কি হবে, বড় আর ধরে নাও এটা বড় আর ছোট আর ধরো এটা ভিতরটা ছোট আর, মানে ব্যাসার্ধ আর কি ছোট আর, তাহলে বড়টা আয়তন মাইনাস ছোটটা আয়তন করলে এই চামড়াটার আয়তন বেরিয়ে যাবে, তাই না, চামড়ার আয়তন বেরিয়ে যাবে, সেইটাই বলছি আমি। সেটা এখানে কি আর একটা আয়তন আর হচ্ছে, সেটা কি 4/3 পাই বড় আর কিউব মাইনাস 4/3 পাই ছোট আর কিউব, এইটা মাথা রাখবে। কমন না ওঠাও ভুলে যাও, ওসব কমন না ওঠা জানতে পারবে, কমন তোমার এমনি নিতে পারবে, 4/3 পাই কমন হচ্ছে আর কিউব মাইনাস কিউব, মেইন সূত্রটাকে মাথা রাখো এইটা, ঠিক আছে। আচ্ছা, এবার যদি গোলকটা যদি অর্ধেক করে, সমস্ত আগের সূত্রে আগের ভিডিওতে আলোচনা করা হয়ে গেছে, তাও একটু আলোচনা করে দিচ্ছি জাস্ট একটু চলানোর জন্য। এটা অর্ধেক গোলকটা, ঠিক আছে, অর্ধেক গোলক, আবার সেই ধরো এইটাকে এটা ছিল এই ছোট আর, এই হচ্ছে বড় আর, ছোট আর, অর্ধেক গোলক কি হবে, অর্ধেক গোলক জানো এটা, তো সেটা কি হবে, তাহলে 2/3 পাই বড় আর কিউব মাইনাস 2/3 পাই ছোট আর কিউব, বোঝা গেল, হয়ে গেছে, আয়তন হয়ে গেছে, ঠিক আছে, বুঝতে পারছি। এই অর্ধেকটা গোলকের আয়তন, এই সূত্রগুলো কাজে লাগবে। তো কাজে লাগবে, সূত্র আলোচনা হয়ে গেল। এইবার আসি আমার, সেটা হচ্ছে গিয়ে অঙ্কে আসি। আচ্ছা, অঙ্কে আসার আগে তোমাদেরকে বলে দিই, গোলক থেকে রয়েছে হচ্ছে প্রয়োগ, গোলক থেকে প্রয়োগ আর কোষে দেখি, দুটো পার্ট আছে, কোষে দেখি আর প্রয়োগের। কোষে দেখিতে রয়েছে তোমার, সরি প্রয়োগের আছে তোমাদের হচ্ছে গিয়ে 12খানা, ঠিক আছে, অঙ্ক। আর কোষে দেখিতে কটা আছে, 14খানা, কোষে দেখিতে কটা আছে, 14খানা, টোটাল অঙ্ক হলো কত, 26খানা। আমি যেমনি তোমাদের মানে অংশীদারি কারবারে কি করলাম, সমস্ত অঙ্ক গ্রুপ করে করে দিয়েছি, মানে এক ধরনের অঙ্ক এক গ্রুপ ফেলে দিয়েছি, শর্ট করে দিয়েছি চ্যাপ্টারটা, ঠিক এইখানেও তাই করব, ঠিক আছে, পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে কি করছি। এখানে কটা গ্রুপ করব, গ্রুপ করছি কিন্তু, হ্যাঁ গ্রুপ করা শুরু করে দিচ্ছি। ঝপ্পা ঝপ, কোশ্চেন কি করেছিলাম মনে আছে তো, এটা ভাগ করেছিলাম কোষে দেখে আর হচ্ছে প্রয়োগ, তাই না, দুটো ভাগে ভাগ করলাম গ্রুপের, ঠিক আছে। আচ্ছা, তা গ্রুপ করে অঙ্কগুলো গ্রুপ করে মানে কয় ধরনের অঙ্ক রয়েছে দেখো, এরকম কিন্তু কেউ বোঝাবে না কিন্তু, ভালো করে মাথা রাখো কিন্তু, আমি চ্যাপ্টারটাকে পুরো কনসাইজ মানে সংক্ষিপ্ত করে ব্রিফ করতে চাইছি। 26টা অঙ্ক আছে, সেখানে যদি আমি 9টা অঙ্ক করে দিতে পারি তোমার কনভার্ট, বা 10টা অঙ্ক করে দিতে পারি, বা 5-6টা করে দিতে পারি, তারপরে ওই ধরনের অঙ্কগুলো তাই কটা কভার করে, এক ধরনের অঙ্কগুলো একটা করলে ভালো, একটা করলে হয়ে যাবে এক ধরনের অঙ্ক। তাহলে গ্রুপ করে যদি দিই আমি, এই গ্রুপের একটা অঙ্ক করবে, ভালোভাবে প্র্যাকটিস করবে, কঠিনটাই প্র্যাকটিসের দরকার হয়, এই গ্রুপের একটা করবে, এই গ্রুপের একটা করবে, এই গ্রুপের একটা করবে, এই গ্রুপে এরকম করবে, তা কটা অঙ্ক হয়ে যাবে, 1 2 3 4 5টা, এখানে দরকার বেশি গ্রুপ আছে, আরো 4-5টা এক্সট্রা ধরলাম, তা 26টা অঙ্ককে আমি কনসাইজ করে 8-10টা অঙ্ক নিয়ে আসছি, সেটা তুমি ফলো করবে না, ঠিক আছে, গ্রুপ। আচ্ছা, গ্রুপের কি আছে, কোষে দেখে, সরি প্রথমে হচ্ছে প্রয়োগ, প্রয়োগ কোষে দেখি, প্রয়োগ কোষে দেখি, প্রয়োগ কোষে দেখি, প্রয়োগ কোষে দেখি, প্রয়োগ
কষে দেখি। আচ্ছা, ফার্স্ট গ্রুপে যে কটা রয়েছে দেখি, প্রয়োগে কি আছে, 1 2 3 4 6 8। প্রয়োগের এই কটা হচ্ছে এক ধরনের অঙ্ক, একটা দুটো করলে যাবে। হ্যাঁ, তোমরা কিন্তু এখন করতে যাও না, আমার ভিডিওতে পরের ভিডিও দেখবে, এক ধরনের কিনা বুঝিয়ে দেবো কিন্তু, ঠিক আছে, এক ধরনের অঙ্ক। আচ্ছা, তোমরা নিজেরা দেখতে পারো চেষ্টা করে। আচ্ছা, 1 কোশ্চেন দেখো, 1 3 4 7 10, সরি 1 3 4 আছে, 1 3 4 7 10, ঠিক আছে, 7 10 এক গ্রুপের। আচ্ছা, নেক্সট গ্রুপে কি আছে, প্রয়োগের 5 7, আর কোষে দেখি 2 6। আচ্ছা, তারপরে গ্রুপে কি আছে, প্রয়োগের 9 10, কোষে দেখি এর মতো নেই কিন্তু এই ধরনের গ্রুপের। আচ্ছা, তারপরে গ্রুপ কি আছে, তারপরে গ্রুপ চলো, প্রয়োগের নেই, কোষে দেখি যাচ্ছে 9 আর 10 এক ধরনের, ঠিক আছে। সরি 9 10 তো লিখে দিচ্ছি, এটা হচ্ছে কি 8 আর 14, 8 আর 14। লাস্টে যে গ্রুপটা আছে সেই গ্রুপটা সব কটা আলাদা অঙ্ক, সব কটা আলাদা অঙ্ক। কি কি আছে, প্রয়োগের 11 আছে, আচ্ছা 12 আছে, প্রয়োগে আর কিছু নেই। আচ্ছা, কোষে দেখে কি আছে, কোষে দেখে হচ্ছে গিয়ে তোমার 9 আছে, 11 12 13 হলো। এবার দেখো তো মিলেছে কিনা, টোটাল 26টা অঙ্কের সাথে মিলেছে কিনা দেখি। এখানে কটা আছে, 3 3 6 3 9 আর 2 11টা। এখানে কটা আছে, 11খানা অঙ্ক আছে এখানে, 11খানা। এখানে কটা, 4টে, এখানে কটা, 2টো, এখানে কটা, 2টো, এখানে কটা, 6টা। যোগ করি, 11 4 15 আর দিয়ে 17 আর দিয়ে 19 19, 12 মনে হচ্ছে। হ্যাঁ, কোষে দেখি 5 আছে এখানে, তাই বলি, কোষে দেখি 5টা রয়েছে এখানে, কোষে দেখি 5টা আছে এখানে, কোষে দেখি 5। তাহলে এখানে 7টা, তাহলে কটা হলো, 26টা অঙ্ক মিলে গেছে, 26টা অঙ্ক মিলে গেছে। এখানে প্রত্যেকটি কিন্তু আলাদা, প্রত্যেকটি আলাদা ধরনের, প্রত্যেকটি আলাদা ধরনের এই গ্রুপটায়। মানে এই গ্রুপটা যদি 1 2 3 4 5 6 7টা অঙ্ক, এই 7টা অঙ্ক 7টাই আলাদা ধরনের। ওই জন্য এটাকে পুরো একটা ফেলে দিলাম। তার মানে এটা প্রতিটা করতে হবে, 7টাই করতে হবে, এটাকে 7টাই করতে হবে। তার মধ্যে ইম্পর্টেন্ট গুলো করাবো, ইম্পর্টেন্ট ছাড়া ইম্পর্টেন্ট এবং ভালো অঙ্কগুলো করাবো, তার বেশি করাবো না। কিন্তু এই যে 1 নম্বর, এই যে 1টা 2টো 3টে 4টে, এই গ্রুপ থেকে প্রতিটা একই রকমের। এটা থেকে একটা করলে হয়ে যাবে, একটা করলে হয়ে যাবে, এটা থেকে একটা করলে হয়ে যাবে, এটা থেকে একটা, প্র্যাকটিসের জন্য বেশি করে করবে, কিন্তু প্র্যাকটিসের জন্য সবকটা একবার করে করে নেবে, তারপরে বাঁচবে কোনটা কোনটা, মানে একই ধরনের কিনা সেটা করলে বুঝতে পারবে, ঠিক আছে। তো এই যে গ্রুপগুলো 1টা 2টো 3টে 4টে, 4টে আর এদিকে 7টা, 7 আর 4 11টা অঙ্ক, 26টা থেকে কমে কটা হলো, 11টা অঙ্ক হলো। যখন করাবো তখন বুঝতে পারবে। এইবার বলে স্যার এরকম গ্রুপ তো করে দিলেন, তা সত্ত্বেও বলে দিন স্যার কোন কোন গ্রুপ, কোন কোন অঙ্কগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, খুবই মাধ্যমিকের জন্য কোন কোন ইম্পর্টেন্ট, সেটা আমারই কর্তব্য, আমি এটা অ্যাডভান্স দিয়ে রাখি। কেন, কারোর যদি অ্যাডভান্স হয়ে থাকে সে প্র্যাকটিস করতে পারবে, তাই না। আচ্ছা, প্রথম গ্রুপ থেকে কত নাম্বার দেখি, 10 নম্বরটা অঙ্ক, 10 নম্বর অঙ্কটা মারাত্মক ইম্পর্টেন্ট, 10 নম্বর অঙ্কটা মারাত্মক ইম্পর্টেন্ট, আমিও করাবো 10 নম্বরটা। আচ্ছা, নেক্সট গ্রুপের আছে কি 9 10, 9 10-এর এই 10-এরটা, আবার সেই 10 10 মিলে গেছে, দুটো অঙ্ক হলো, ঠিক আছে। আচ্ছা, 8 14 গ্রুপ কোনটা, 8 14 এই 14টা হলো, ঠিক আছে। আর একটা অঙ্ক আছে একটা, সেটা হচ্ছে কি তোমার 9 নাম্বার, কোথায় রয়েছে, এই 4টা অঙ্ক মানে মারাত্মক ইম্পর্টেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে করবে। মাধ্যমিক 2026 মাধ্যমিক টেস্ট যা বলো, ঠিক আছে, সেকেন্ড সাবমিটিং এই 4টা অঙ্ক অ্যাটলিস্ট ভালো করে করবে। তার মানে কি, এই 4টা অঙ্ক করা মানে এগুলোতে একটা করা মানে এতগুলো করা হয়ে যাওয়া, দেখে নেবে ভালো করে, তাই না। এই গ্রুপের একটা করা মানে হচ্ছে, এই 10-এটা করা মানে হচ্ছে 9-টা করা একই ধরনের, এই গ্রুপে 8 আর 14 পুরো এক ধরনের। তাহলে যদি 14টা করো তাহলে এই দুটো হয়ে গেল করা, 1 2 হয়ে গেল। এবার পড়ে যাচ্ছে এইটা, আর আবার এই গ্রুপের সব প্রতিটা বলেছে আলাদা, তার ভিতরে 9টা বেছে নেবে, ঠিক আছে, হলো 9টা বেছে নেবে, হলো। আর কি আছে, এই গ্রুপ থেকে একটা অঙ্ক করলে হয়ে গেল, 4টে এক ধরনের অঙ্ক একটা করলে হয়ে গেল। তাহলে এই যে শর্টকাট প্রসেস বললাম, এইটাই দরকার অঙ্কে। তাহলে চ্যাপ্টারটা পুরো হাতের মধ্যে চলে আসে, হাতের মুঠো চলে আসে, ঠিক আছে। তাহলে এইটা গ্রুপগুলো আগে দেখে নাও ভালো করে, এই গ্রুপটা ভালো করে দেখিয়ে না তারপর কিন্তু
নেক্সট ভিডিওতে আমি অঙ্কে আসছি কিন্তু, ঠিক আছে? তাহলে লাস্ট একবার যখন বলে মানে লাস্ট আবার একটা কথা বলে দিচ্ছি যে তোমরা হচ্ছে কি যখন লাস্ট কথা না, একটু কথা বলবো আর কি। তোমরা যে অঙ্ক যখন অঙ্ক করতে বসবে সমস্ত সূত্রই কিন্তু আগে লিখে তারপর অঙ্ক শুরু করবে, গেল? এইবার যে একটা আসল পয়েন্ট আসছে, আসল কথা আসছে, তো এটা মুছে দিচ্ছে, এটা হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, সেটা হচ্ছে কি সমীকরণ গঠন। সমীকরণ গঠন এবং তার সমাধান তুমি পাটিগণিত বলো, বীজগণিত বলো, পরিমিতি বলো, ত্রিকোণমিতি বলো, হাইট অ্যান্ড ডিস্টেন্স বলো, উচ্চতা দূরত্ব বলো, সব ক্ষেত্রে কাজে লাগবে, সব ক্ষেত্রে কাজে লাগবে সমীকরণ গঠন এবং সমাধান। এই কথা আমি প্রায় ভিডিওতে বলি। কি জিনিস? মনে করো তোমার আর আমার বয়সের সমষ্টি হচ্ছে কত? 45 ইয়ার্স, মানে 45 বছর। স্যার এখানে সমীকরণ, হ্যাঁ সমীকরণ আছে, সমীকরণ তোমার বয়স প্লাস আমার বয়স সমান সমান 45, এইটা একটা সমীকরণ। এই জিনিসটা তোমাদের শিখতে হবে, এই জিনিসটাই শিখতে হবে। যেমন একটা অঙ্কে যদি আমি বলি যে কি গোলকের গোলকের ক্ষেত্রফল বলে দিল, জাস্ট একটা ডেটা দিয়ে বলছি, 144 বর্গ সেমি। গোলকের ক্ষেত্রফল বললে কত? 144 বর্গ সেমি। ক্ষেত্রফল, তার আয়তন কত হবে? তার আয়তন কত হবে, ঠিক আছে? তো ক্ষেত্রফল যদি বলি, ক্ষেত্রফল হচ্ছে সূত্র কি 4 পাই আর স্কয়ার, আর আয়তন কত? এটা বলে দিয়েছে 144 বর্গ সেমি। এইটাই হচ্ছে সমীকরণ, এইটাই সমীকরণ। তার মানে সূত্রের মান দেওয়া থাকলে, সূত্রের মান দেওয়া থাকলে ওই মানটা বসে সমীকরণ গঠন করে নাও, এইটাই চালাকি, মানে এটা শিখতে হবে কিন্তু পরিমিতিতে। আর কি চেয়েছে? এটা বলে দিয়েছে। আরটা বলেছে কি তোমার আয়তন কত, মানে 4/3 পাই আর কিউব, এটার ভ্যালু কত এটা চেয়েছে। এটা বলে দিয়েছে, এটা ভ্যালু করেছে। তাহলে যেটা বলে দিয়েছে সেটা দিয়ে কিন্তু সমীকরণ হয়ে গেল, সমীকরণ তৈরি হয়ে গেল। সেই সমীকরণটা ভালোভাবে শকুনের মতো দৃষ্টি দিয়ে দেখতে হবে যে সমীকরণে কটা আননোন ফিগার আছে, অজানা সংখ্যা রয়েছে। 4 পাই আর স্কয়ার, 4 এর মান 4, পাই মান হচ্ছে 22/7, আর মান হচ্ছে কি তোমাদের ব্যাসার্ধ। তাহলে আর এর মান জানা নেই 144। তাহলে এই যে সমীকরণটায় কি কি কোনটা অজানা? এই আরটা শুধু অজানা। তার মানে এখান থেকে তুমি অনায়াসে আর এর মান বের করতে পারবে। যেই আর এর মান বের করবে সেই আর এর মানটা এখানে পুট করে দিলে অঙ্ক হয়ে গেল। এই সমীকরণ গঠনটাই মেইন জিনিস, ঠিক আছে? তোমরা যেমন 9-এ করেছো যে কি, আর একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে একটা সমীকরণ দিয়ে একটা অজানা মানে বের করা যায়, ঠিক আছে? দুটো অজানা জিনিস বের করা যায় না। যেমন একটা কথা বলছি, 2x + 3 = 7, সে ধরো, ঠিক আছে? এখান থেকে তুমি x এর ভ্যালুটা বের করতে পারবে। একটা সমীকরণ হচ্ছে x এর ভ্যালু। এবার যদি এটাকে যদি ঘুরিয়ে দিই 2x + y = 7, তাহলে এখানে কি x আর y দুটো অজানা জিনিস হয়ে গেল, অজানা ডিজিট হয়ে গেল, নাম্বার হয়ে গেল, সংখ্যা হয়ে গেল, অ্যালজেব্রিক সংখ্যা, যা হোক। তাহলে কি হলো? তাহলে এইটা কখনো কখনো একটা সমীকরণ দিয়ে x আর y এর ভ্যালুটা বের করা যাবে না। আর একটা সমীকরণ দিতে হবে, হয় x + y = 5, এটা দিলে তা তুমি এই দুটো নিয়ে সলভ করে x আর y বের করতে পারবে। সেটা তোমরা করেছো। তাহলে একটা সমীকরণে একটা অজ্ঞাত রাশির মানে বের করা যায়, ঠিক আছে? হলো? যেমন তো লম্বিতের চোঙ যখন তোমরা করে এসছো, আয়তনের সূত্র কি? পাই আর স্কয়ার এইচ। এখানে যদি কোনো ভ্যালু দেওয়া থাকতো, যে কি মনে করো আয়তন হচ্ছে কি 154 ঘন সেমি, ঠিক আছে? এই বর্গ কেন ঘন ঘন আমি সব কিন্তু আগের ভিডিওতে বুঝিয়েছি কিন্তু, 12 নাম্বার ভিডিওতে একক নিয়ে কথা বলেছি। সুতরাং 12 নাম্বার ভিডিওটা সব অবশ্যই দেখে নিও, অবশ্যই দেখে নিও। তাহলে এখানে কি পাই আর স্কয়ার = 154 ঘন সেমি। তাহলে এখানে যদি হয় সেমি দিয়ে একটা বল, তাহলে যদি এইটা যদি দেখতে এখানে কটা অজানা, এই আর আর এইচ দুটোই অজানা। তার মানে বুঝে নিতে হবে যে তোমাকে বললো কি আয়তন হচ্ছে একটা লম্বিত হচ্ছে আয়তন হচ্ছে 154 ঘন সেমি বললো, তখন তুমি আমি স্যার বলে দিয়েছি কি সূত্রের মান দেওয়া থাকলে সমীকরণ গঠন, আমি করলাম সমীকরণ গঠন যে পাই আর স্কয়ার এইচ সমান 154। কিন্তু সমীকরণ গঠন করার পর দেখতে পাচ্ছি কি যে এখানে আর আর এইচ দুটো অজানা ভ্যালু রয়েছে। তার মানে বুদ্ধি করে আরটু অঙ্কটা পড়ি তো, দেখি তো আরটু এগোই, দেন দুটো অজানা স্যার তো বলেছে দুটো অজানা জিনিস তো বের করা যাবে না, তার মানে আর অথবা এইচ যে কোনো একটা মান দেওয়া থাকবে। বুঝে গেল? তাহলে একটা অজানায় পরিণত হয়ে গেল। তো সেই সমীকরণ গঠনটা মেইন জিনিস ত্রিকোণমিতিতে, ঠিক আছে? এইটাই কথা বললাম, এই কথা বলে শেষ করলাম ভিডিওটা। তাই যাই হোক, আবার লাস্ট কথা বলছি, সেটা ভিডিও নাম্বার 12টা অবশ্যই দেখে নিও। কারণ হচ্ছে পরিমিতি শুরু করার আগে অনেক কিছু বলা আছে, দারুণ কথা বলা আছে, ঠিক আছে? 12 নাম্বার ভিডিওটা, 12 নম্বর ভিডিওটা অবশ্যই দেখো। টাটা, টেক কেয়ার, বাই বাই। দেখা হবে নেক্সট ভিডিওতে।